যৌথ ফ্যামিলির কোরবানি, এই প্রশ্নটা মোটামুটি প্রায় 1 মাস ধরেই সবাই করতেছে। জয়েন্ট ফ্যামিলির কোরবানি, যৌথ ফ্যামিলির কোরবানি কিভাবে করবে? যৌথ ফ্যামিলি যদি ফ্যামিলির অবস্থাটা যদি এই রকম হয়, সম্পদ, জায়গা, টাকা পয়সা বাবার যা আছে, এটা বাবা এই পর্যন্ত কোনো সন্তানকে ভাগ করে দেয় না। একসাথেই বসবাস করতেছে, একসাথে থাকতেছে। সন্তান দেশের বাহির থেকে টাকা পাঠাইতেছে বাবার নামে, আর বাবাই পরিচালনা করতেছে, সংসার খরচ করতেছে। এমতো অবস্থা বাবা যদি কোরবানি করে, বাবার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু যদি এই রকম হয়, সন্তান যার যার আলাদা ব্যালেন্স, ক্যাপিটাল আলাদা, যার যার আয় ইনকাম আলাদা থাকে, আলাদা রাখে, আর ওই আলাদা যে টাকা, এটা যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওই সন্তান এবং বাবা উভয়কে কি করতে হবে? কোরবানি করতে হবে। বাবার পক্ষ থেকে 1 ভাগ, সন্তান যতজন সন্তান থাকে, যতজনের উপর কোরবানি ওয়াজিব হয়, প্রত্যেকের পক্ষ থেকে 1 ভাগ দিতে হবে। বেহেশত আজাকে আজারে নবাশাদ কিসে রাবে কিসে কারে নবাশাদ। আমরা অনেকগুলা মাসলা মাসাইল জানবো। আমরা যে কোরবানি করি, কোরবানিটা কিভাবে করা দরকার, কিভাবে কোরবানি করলে এই কোরবানি আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহর দরবারে কবুল হয়, এবং কোরবানিতে করণীয় বর্জনীয় কাজসমূহ, এবং কোরবানির জন্তু নিয়ে, জন্তু কেমন হওয়া চাই, ইত্যাদি বিষয়ে আমরা আজকে মাসলা মাসাইল আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের উপর যে কোরবানি ওয়াজিব হয়, ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে, অনেকগুলা শর্ত। তার মাঝে কয়েকটা শর্ত হলো, 1 নম্বর হলো মুসলমান হওয়া। যদি তার মাঝে ঈমান না থাকে, বেঈমান, কাফের, বিধর্মী হয়, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। কোরবানি কবুল হওয়ার জন্য মুসলমান হইতে হয়। 2 নম্বর হলো স্বাধীন হইতে হয়, অর্থাৎ সে যদি পরাধীন থাকে, অন্যের আওতাধীন থাকে, অন্যের গোলাম অবস্থায় থাকে, ওই অবস্থায় তার উপর কোরবানি ওয়াজিব হয় না। 3 নম্বর হলো জ্ঞান সম্পন্ন এবং প্রাপ্ত বয়স্ক হওয়া। জ্ঞান আছে, কিছু কিছু মানুষের অর্থ সম্পদ আছে, কিন্তু তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, অর্থাৎ পাগল হয়ে যায়, মজনুন হয়ে যায়। যদি এই রকম হয়, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় না। আবার দেখা যায় নাবালেগ সন্তান, বাবা মা, দাদা দাদি, নানা নানি অথবা আত্মীয় স্বজনরা তাকে মোহাব্বত করে ভালোবাসে, তাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিছে, লেকিন সে কি নাবালেগ। এই নাবালেগের উপরেও কোরবানি ওয়াজিব হয় না, যদিও নেশাব পরিমাণ সম্পদের মালিক সে হয়। নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকা সত্ত্বেও তার উপর কোরবানি ওয়াজিব হয় না। মুকিম হওয়া, কেউ যদি মুসাফির থাকে, সফররত অবস্থায় থাকে, ওই অবস্থায় তার উপর কোরবানি কি হয় না? ওয়াজিব হয় না। ধনাঢ্য হওয়া, ধনী হওয়া, অর্থাৎ সম্পদের মালিক হওয়া, নেশাব পরিমাণ সম্পদ যেটা আমরা বলি, এই 6-7টা গুণের অধিকারী যদি সে হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। আর যদি এই গুণগুলা তার মাঝে বিদ্যমান না থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। যদি কোনো গরিব ব্যক্তি কোরবানি করার জন্য কোরবানির জন্তু ক্রয় করে, আর এই জন্তুটা হারিয়ে যায় অথবা মারা যায়, চুরি হয়ে যায় অথবা মারা যায়, এই ব্যক্তির উপর পরবর্তীতে আবার গরু ক্রয় করে কিনে কোরবানি দেওয়া ওয়াজিব না। কিনা ওয়াজিব না। কিন্তু সমর্থবান ব্যক্তি যদি কোরবানির জন্তু ক্রয় করার পর এটা কোনোভাবে নষ্ট হয়ে যায়, মারা যায়, অসুস্থ হয়ে যায় অথবা হারিয়ে যায়, অসুস্থ বলতে কেমন অসুস্থ এটাও সামনে আসতেছে, যদি হারিয়েও যায়, তো ওই ব্যক্তির জন্য পুনরায় আবার কোরবানি জন্তু ক্রয় করে কোরবানি দেওয়া তার জন্য কি ওয়াজিব।
যদি কারো স্ত্রী অথবা সন্তানের উপর কোরবানি ওয়াজিব হয়, স্ত্রী অথবা সন্তানের উপর কোরবানি ওয়াজিব হয়, সন্তান যদি বালেগ হয়, সন্তান নাবালেগের নেশাব পরিমাণ সম্পদ থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব না। বালেগ সন্তানের যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তাকে কোরবানি করতে হবে। স্ত্রীর যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে স্ত্রীরও কোরবানি করতে হবে। এই জায়গায় প্রশ্ন হলো, যদি স্ত্রী এবং সন্তানের পক্ষ থেকে স্বামী বাবা এরা যদি কোরবানি করে দেয় যে আমার স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব, তার পক্ষ থেকে আমি করে দিলাম তার অনুমতি নিয়ে, তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। সন্তানের উপর কোরবানি ওয়াজিব, তার পক্ষ থেকে আমি আদায় করে দিলাম তার অনুমতি নিয়ে, তাহলে কোরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু এই জায়গায় প্রশ্ন হলো, যদি এই রকম হয় স্ত্রী অথবা সন্তান উভয়ের উপর কোরবানি ওয়াজিব না, ওয়াজিব না, এই অবস্থায় বাবা বা স্বামী যদি তার পক্ষ থেকে কোরবানি আদায় করে আদায় হয়ে যাবে। কিন্তু যদি ওয়াজিব হয় তাহলে তাদের অনুমতি ছাড়া যদি কোরবানি করে তাহলে কোরবানি কি হবে না? আদায় হবে না, কারণ তার উপর কোরবানি ওয়াজিব, তার আদায় করতে হবে। বুঝে আসছে তো মাসালা? যদি সে অনুমতি দেয় যে আমার উপর ওয়াজিব, ঠিক আছে বাবা আপনি আদায় করে দেন, স্বামী আপনি আদায় করে দেন, তাহলে আদায় হয়ে যাবে। সন্তান নাবালেগ সন্তান, তার সম্পদ থেকে, তাই সে নেশা পরিমাণ সম্পদের মালিক, তার সম্পদ থেকে বাবা কোরবানি করতে চায়, তাহলে এই কোরবানি কি হবে না? আদায় হবে না, যেহেতু এটা তার উপর কোরবানি ওয়াজিব না। এটা যদি বাবা করে তার সন্তানের উপর জুলুম করলো। কারণ অনেক সময় ছোট মানুষ বালেগ হয় না, প্রাপ্ত বয়স্ক হয় না, সে বুঝে না যে তোমার জন্য কোরবানি দিব, ঠিক আছে দেন দেন, খুশি, তার জন্য খাসি ক্রয় করে আনবে, গরু আনবে। কিন্তু তার সম্পদ যে যাইতেছে, সম্পদের যে মায়া, সম্পদ আয় ব্যয়ের যে হিসাব, খরচ করলে যে চলে যাইতেছে, এটা সে বুঝে না। সুতরাং তার অনুমতি নিয়ে হোক অনুমতি ছাড়া হোক তার সম্পদ থেকে কোরবানি করা যাবে না। ইরজিই ইলা রাব্বিক, রিটার্ন ব্যাক করেন, এই ভুল থেকে এবার বেরিয়ে আসেন, এবার আর এই ভুল করেন না। এই জন্য যার যার যে নেশাব পরিমাণ সম্পদের মালিক তার পক্ষ থেকে কি করতে হবে? কোরবানি করতে হবে। শুধু বাবার পক্ষ থেকে করলে হবে না। যদি এই রকম হয়, বিষয়টা আবারও বুঝি, যদি এই রকম হয় টোটাল সম্পদের মালিক বাবা, যা ইনকাম করতেছে সন্তানরা বিদেশ থেকে পাঠাইতেছে, সব বাবার কাছেই পাঠাইতেছে, বাবাই খরচ করতেছে, তার ব্যক্তিগত কোনো টাকা নাই। যদি এইরকম হয় তাহলে বাবার পক্ষ থেকে দিলে কি হবে? আদায় হয়ে যাবে, যেহেতু বাবা এখনো দেয়নি। আবার যদি জয়েন্ট ফ্যামিলিতে এই অবস্থা হয় যে একসাথেই আছে কিন্তু যার যার সম্পদ ভাগ করা হয়েছে, জমির যে অংশটা পাবে, জমি দামি জমি, এই জায়গায় জমির যে অংশ পাবে প্রত্যেক ছেলেকে আলাদা আলাদা বন্টন করে দিয়ে দিছে, কিন্তু একসাথে থাকতেছে, এমত অবস্থায় সবার উপর কোরবানি ওয়াজিব। বুঝে আসছে মাসালা? আশা করি ইনশাল্লাহ বুঝে আসছে। ইয়েস, আর একটা প্রশ্ন, আর সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ আসবে। যৌথ কোরবানি, আবার যদি দেখা যায় শরীকের মাসালা আসতেছে একটু পরে, এটাও বলবো ইনশাল্লাহ, উত্তর দিব। যদি কোনো গরিব মানুষ পশু ক্রয় করে, এই নিয়ত করে যে এটা দ্বারা আমি কোরবানি দিব, এবার দুম্বা বেড়া হোক, ছাগল হোক, গরু হোক, যেটাই, এই নিয়ত করে এটা দ্বারা আমি কোরবানি দেব, তাহলে তার উপর কোরবানি কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। গরিব যদি এইভাবে পশু ক্রয় করে, আর ধনী যার উপর কোরবানি ওয়াজিব, সে ক্রয় করুক চাই না করুক তার উপর কি কোরবানি ওয়াজিব। তো এটা করলেই কোরবানি দিতে হয়। যেটা বলছিলাম অন্যের পক্ষ থেকে আদায় করার, এই মাসালাও চলে আসছে ইনশাল্লাহ। আবার যদি আমরা চাই যে আমি এককভাবে একটা গরু কোরবানি দেই, যে আমার এক গরুতে একটা গরু, মহিষ এবং ওটে, যেই প্রাণীগুলো দিয়ে কোরবানি করা যায়, তার মাঝে গরু, মহিষ, ওট, দুম্বা, ভেড়া, বকরি, ছাগল, এই 6টা জন্তু গৃহপালিত। বাকি আরো কয়েকটা গৃহপালিত জন্তু আছে, যেমন ঘোড়া আমরা লালন পালন করি, ঘোড়া হরিণ লালন পালন করে, আবার বন্য গরু, এই 3টা দ্বারা যদি কোরবানি করে কোরবানি হবে না। গরু, মহিষ, ওট, এই 3টার জন্য 7 শরীকে কোরবানি করা যায়। দুম্বা, ভেড়া, বকরি এককভাবে দিতে হয়। এই প্রশ্নটাও আসছে যে হুজুর বর্তমানে দেখা যায় বিশাল বড় বড় বকরি পাওয়া যায়, ছাগল পাওয়া যায়,
রাম ছাগল এক একটা দাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা, অথচ গরু কিনা যায় 50-60 হাজার টাকায়। তো এই অবস্থা, এত বড় রাম ছাগল বা খাসি দ্বারা কোরবানি দিলে আমি শরিক নিতে পারবো কিনা? বুঝে আসছে মাসালা? এই জায়গায় শরিক নেওয়া যাবে না। যদি 1 কোটি টাকায়ও কোনো বকরি, দুম্বা, ভেড়া ক্রয় করা হয়, এটা এককভাবেই এক নামে একজনের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। একাধিক ভাগ অংশীদার সাব্যস্ত জয়েন করা এখানে যাবে না, যেটা বিদেশ থেকে কল আসে। আর ঈদ আমাদের দেশে কিছু সংখ্যক আছে আগের দিন করে, কিছু সংখ্যক আমাদের সৌদির সাথে করে, কিছু আমাদের সাথে করে। এদের ব্যাপারে কারো সন্তান যদি দেশের বাহিরে থাকে, বিদেশে থাকে, সে কোরবানি দেয় তার পক্ষ থেকে, দেয় না? দিলে সে তো আছে সৌদিতে, কুয়েতে, কাতারে, মিডল ইস্টে অথবা ইউরোপে, বাংলাদেশের বাহিরে, যেই দেশে একদিন আগে ঈদ করে আমাদের থেকে আগে। তো ওই ব্যক্তির কোরবানি, সে যেহেতু আগের দিন ঈদ করছে, আগের দিন কোরবানি দেওয়া যাবে কিনা? বুঝে আসছে? থাকে তো বিদেশে, কোরবানি তার। থাকে কোথায়? বিদেশে, কোরবানিও তার, তার পক্ষ থেকে কোরবানি। এই কোরবানিটা ওই দিনে করবে, সে যেদিন ঈদের নামাজ, আমরা যেমন ঈদের নামাজ আদায় করার পর এরপর এসে কোরবানি করি, নামাজের আগে যদি কোরবানি করে কোরবানি হবে না। তার আগে করতে হয়। সে তো ঈদের নামাজ পড়ছে, আমরা না কি করি না, ঈদের নামাজ পড়ে সে তো পড়ছে, তার আগে কোরবানি করা যাবে কিনা? এই জায়গায় হলো মাসালা হলো, যেই ব্যক্তি কোরবানি দিবে সে যেই জায়গায় আছে ওই জায়গার হুকুম হবে না, হুকুম হবে যেই জায়গায় জন্তুটা জবাই করা হবে ওই জায়গার হুকুম। অর্থাৎ তার কোরবানি জবাই করা হবে জন্তু বাংলাদেশে, বাংলাদেশে যখন জবাইয়ের সময় হয় তখন জবাই করতে হবে। এর আগে জবাই করলে পুনরায় আবার জবাই করতে হবে আরেকটা জন্তু। বুঝে? শরিকের মাসালা, যেটা কাশেম ভাই জিজ্ঞাসা করছেন, শরিকের মাসালা। কোরবানির জন্তুর মাঝে ওট, গরু, মহিষ, এই 3 জন্তুর মাঝে সর্বোচ্চ 7 শরিক। কত শরিক? 7 শরিক। সর্বনিম্ন 1 শরিক। সর্বনিম্ন কয় শরিক? 1 শরিক। 1 শরিকের নিচে কেউ শরিক হইতে পারবে না, 7 শরিকের উপরে কেউ শরিক হইতে পারবে না। এখন যদি হয় যে আমরা 3 ভাই, আমরা 5 ভাই, এর মাঝে 3 ভাই বা 4 ভাই সমর্থবান, আরেক ভাই সমর্থ নাই, কোরবানি দেওয়ার মতো এবিলিটি তার নাই, সে চাইতেছে কিছু দিয়া শরিক হইতে, এই মাসালাটাও আসছে, কিছু দিয়া শরিক হইতে। বড় 2 ভাই বড় গরু দেয়, সে 2 ভাই চাইতেছে তারা তো দিবেই, সাথে যে তুই 2, 4, 5 হাজার 10 হাজার দে, দিয়া কি কর, আমাদের সাথে শরিক থাক। এটার মাসালা কি? বুঝে আসছে? শরিকের ক্ষেত্রে 1 ভাগের কম কেউ হইতে পারবে না, এটা হলো উসুলি কথা, ফেকার কথা। 1 ভাগের কম কেউ হইতে পারবে না, আবার 7 ভাগের উপরও হইতে পারবে না। একজন যদি চায় যে আমি 2 ভাগ নিব, দিতে পারবে, 3 ভাগ নিতে পারবে, 4 ভাগ নিতে পারবে, 5 ভাগ নিতে পারবে, 6 ভাগ নিতে পারবে। একজন যদি চায় আমি 1.5 ভাগ নিব, 1 ভাগ আরো হাফ, 2.5 ভাগ নিব, 2 ভাগ আরো হাফ, 3.5 ভাগ নিব, এই তরিকায় কোরবানি নিলে কারো কোরবানি হবে না। বুঝে আসছে? এখন যেহেতু জয়েন্ট ফ্যামিলি, একসাথে বসবাস করি, ভাইয়ের সামর্থ্য নাই, চাইতেছে ভাইও কোরবানি দেখ, এটা সুরত কি, তরিকা কি, শরীয়তে এটা পদ্ধতি কি? এটার পদ্ধতি হলো, যদি একটা গরু ক্রয় করা হয় 1 লক্ষ টাকা দিয়ে, কত? 1 লক্ষ, সাপোজ এক্সাম্পল দিলাম, 1 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করা হয়, অথবা 90,000 টাকায় ক্রয় করা হয়, 3 ভাগ হলে 3, 30, 90। এখন 1 ভাইয়ে দিল 20,000, আর বাকি 2 ভাইয়ে 70,000। এমত অবস্থায় যদি এইরকম ভাবে এই যে দিছে, দেওয়ার পর এটাই কোরবানি করে, তাহলে 3 জনের কারো কোরবানি হবে না। বুঝে আসছে? করতে হবে কি? যদি আমি আমার ভাইকে আমার সাথে অংশীদার রাখতে চাই, এই জায়গায় করণীয় হলো যে 30,000 টাকা যে ভাগে আসছে, আমরা 2 ভাই আরো 10,000 টাকা তাকে দিয়ে দিব। কি করব? ওই ভাইকে দিব, ওই ভাইকে 10,000 টাকা দিয়ে এটা মালিক তাকে বানিয়ে দিব। সে যে 20,000 টাকা দিছে, সাথেই 10,000, টোটাল 30,000 টাকা আমাকে দিবে। দেওয়ার পরে 3, 30, 90, এইভাবে কোরবানি দিল, কোরবানি হবে। বুঝে আসছে মাসালা? নাকি চিন্তা করবেন আমার তো টাকা আছে, ভাই তুই যা পারস দে, তুই শরিক থাক, 1 ভাগ করে দিয়ে দিব, এভাবে দিবেন, কারো কোরবানি হবে না। বুঝে আসছে মাসালা?
জটিল মাসালা। এই ভুল আমরা অনেকে কইরে আসছি বিগত দিন, এখন এইটাই ভুলের উপরও ছিলাম। আজকে থেকে আমরা এখানে ওয়াদা করে যে ভুল আর কি করব না। আমি আমার ভাইকে যদি চাই যে আমার ভাইয়ের 1 টাকাও নাই, আমার ভাই কোরবানি দেখ, কি করো কোরবানি দেখ, এখানে তো বললাম 20,000 টাকা দিছে শরীকে, যে 1 টাকাও তার নাই, আমি যদি চাই যে আমরা 3 ভাই 5 ভাই সবাই একত্রে কোরবানি দেই, আমরা টাকা তার হাতে দিয়ে দেবো, তাকে মালিক বানিয়ে দিব। এরপরে বলবো যে ঠিক আছে তুমি কোরবানি দিলে দেও। এবার সে যদি দেয় সমপরিমাণ টাকা, এবার সমান হইলো, কোরবানি সবার হয়ে যাবে। তাছাড়া এই তরিকা করা যাবে না যে ঠিক আছে তুই অর্ধেক টাকা দে, 1 ভাগের অর্ধেক গোস্ত তোকে দিয়ে দিব। কোরবানি কারোটাই হবে না, শুধু গোস্ত খাওয়াই হবে। জবাই করার ক্ষেত্রে যেই জিনিসটা প্রায় সমাজেই দেখা যায় যে হুজুর যখন জবাই করতে যায়, আমরা তো জোয়ান মানুষ, বুড়া না, তো জবাই করতে যে একটু ছুরি চালানোর পর হুজুর আপনার সরে যান, এবার কষাই বাকিটা জবাই করে। কি করে? এত তাড়াহুড়া কেন রে ভাই? এটা তো কোরবানি। দীর্ঘদিন বাজারে ঘুরছেন, দৌড়াইছেন, 2 মিনিট অপেক্ষা হয় না? হুজুরের সরাই দেয়, সে পোষায় কাটে, ভালো কথা। এই জায়গায় যদি সে বিসমিল্লাহ আল্লাহ আকবার তরক করে ছেড়ে দেয়, এমনিতেই কাটে, তাহলে কোরবানি কি হবে না? হবে না। ফিকহের কিতাবে লেখে এই গোশত খাওয়া হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য তাড়াহুড়ার কিছু নেই। কষ্টের টাকা দিয়ে কোরবানি দিতেছেন, বহু হাট বাজার ঘুরে গরু ক্রয় করছেন, 1-2 মিনিটে কি হয়ে যাবে? এই জিনিসটা মালিকরা সাধারণত করতে চায় না, অংশীদাররা, কিন্তু কসাই হুজুরের সরে দিয়ে হুজুর যান, বাকিটা আমি দেখতেছি, এটা কখনোই করবেন না। বুঝে আসছে তো? এটার দ্বারা এই জন্তুর গোশত খাওয়া হারাম হয়ে যায়, বিসমিল্লাহ তরক হয়, এটা কোরবানি হয় না। এই জন্য একটু সময় লাগুক। গরুটা যখন জবাই করা হয়, হাত পা গুলা নাড়াইতে থাকে, দপাদপি করতে থাকে, লাফালাফি করতে থাকে, একটু করক না, জীবনের মায়া আছে না। আল্লাহ তাআলা এই জিনিসটা দেখতেছেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই কোরবানির পশু যারা জবাই করে অথবা যারা গোশত বানায়, কষাইয়ের কাজ করে, তাদেরকে গোশত দেওয়া, পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া কিনা জায়েজ না, বৈধ না। যদি এটা দেওয়া হয় তাহলে এটাও কোরবানির খতরা, কোরবানি হবে না। এজন্য পারিশ্রমিক হিসাবে তাকে আলাদা পারিশ্রমিক দিয়ে দিবে, যে ঠিক আছে তুমি কাজ করো, 1000 টাকা দিয়ে দেবো, সাথে গোশত দিয়ে দেবো। যদি এরকম কথা হয়, এটাও কি হবে না? জায়েজ, বৈধ হবে না। তোমার পারিশ্রমিক 1000 টাকা দিয়ে দিব, বাদ বাকি গরু বানানোর পরে, গোশত কুটার পরে যতটুকু সামর্থ্য আছে তাকে দিয়ে দিবে। যদি পুরাটাই দিয়ে দাও কোনো সমস্যা নাই, কিন্তু এটা তার ওজরত হিসাবে, পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। এবার হলো গরুর জন্তু জানোয়ার বয়স সীমা। ওটের ক্ষেত্রে যদি ওট কেউ কোরবানি দেয়, এটার বয়স হইতে 5 বছর। কয় বছর? 5 বছর। যদি একদিনও কম হয়, ওই ওট দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। গরু এবং মহিষ, এটা বয়স কত? 2 বছর। কয় বছর? 2 বছর। অনেক সময় দেখা যায় যে যারা গরুর ব্যবসায়ী অথবা কসাই, এরা বলে দাঁতছে কয়টা, কয় দাঁতছে। কোনো গরু দেখা যায় বয়স 2.5 বছর হয়েছে, একটা দাঁতে না। এই জন্য দাঁত না দাতা, দাতা না দাতা, এটা কোনো কোরবানির জন্তুর জন্য বয়সের সময় সীমা না। সীমা হলো 2 বছর। গরু মহিষের জন্য কয় বছর? 2 বছর। এর নিচে যদি হয় তাহলে এটা দ্বারা কোরবানি হবে না। বকরি, ভেড়া, দুম্বা, বকরি, ভেড়া, দুম্বা, এই 3 জন্তুর ক্ষেত্রে 1 বছর শর্ত। কয় বছর? 1 বছর শর্ত। এখন যদি হয় যে খাসিটা তো মোটা তাজা হয়ে গেছে, 10 মাস 11 মাস হয়েছে, এটা দ্বারা কোরবানি করলে কি হবে না? কোরবানি হবে না। তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে আলাদা। দুম্বা এবং ভেড়া যদি 1 বছরের দুম্বা ভেড়ার পালের সাথে থাকে, আর থাকার পর 1 বছর আর 6 মাস 7 মাস 8 মাস, দুইটার মধ্যে কোনো পার্থক্য করা না যায়, তাহলে এই দুম্বা ভেড়া দ্বারা কি হয়ে যায়? কোরবানি দেওয়া যায়। তবে 6 মাসের নিচে হলে এটা দ্বারা কোরবানি হবে না। যে খাসি কি তো জন্তু, যেমন খাসি, গরুর মধ্যে যেটা খাসি করা হয়, এটা দ্বারা কোরবানি হবে কিনা? এটা দ্বারা কোরবানি হবে। শরীকে কোরবানি দেওয়া উত্তম নাকি এককভাবে কোরবানি দেওয়া উত্তম? অনেকগুলো হাদিস আছে এটা সম্পর্কে, শুধু মাসালা বলবো আজকে। শরীকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরীক এবং এককভাবে কোরবানির ক্ষেত্রে যদি এই রকম হয়,
তুমি যে কোরবানি যারা শরীকের সাথে দিবা, কার সাথে? শরীক যারা, তাদের সাথে কোরবানি দিলে এক শরীকের এক অংশে যেই পরিমাণ টাকা লাগে, এই পরিমাণ টাকা দিয়ে যে তুমি একটা দুম্বা বকরি ভেড়া ক্রয় করতে পারো, তাহলে তুমি আলাদা কোরবানি করো। কি করো? আলাদা কোরবানি করো। এই কথা কেন বললেন? এই কথা এই জন্যই বলছে যে মুফাসসিরে কেরাম লেখে 7 শরীক হইলে একাধিক শরীকের নিয়ত, চিন্তাধারা, অর্থ এক এক রকম থাকতে পারে। অর্থের মধ্যে গাপলা থাকতে পারে, নিয়তের মধ্যে গাপলা থাকতে পারে। তো এই জন্য সম্ভব হইলে এককভাবে কোরবানি দাও, আর নতুবা শরীকের সাথে কোরবানি দাও। কিন্তু কোনো দোহাই দিয়ে ওয়াজিব কারো উপর কোরবানি ওয়াজিব হইলে এদিক থেকে তোমরা কি করো না, বুঝছো না, তাহলে গুনাহগার হবা। কাবিলার ঘটনা, হাবিলার কোরবানি কবুল হইল, কাবিলারটা কেন হইল না? কাবিলের নিয়ত ছিল কি? খারাপ। কোরবানি যখন দিছে, কোরবানি দেওয়ার সময় খারাপ জিনিসগুলো সে কোরবানি দিছে। আর হাবিল দিছে 1 নম্বরটা, ভালোটা, একবারে তার কাছে সবচেয়ে প্রিয় পছন্দ যেটা, ওইটা বাছাই করছে। এই জন্য হাবিল আর কোরবানি কবুল হয়েছে, কাবিলেরটা হয় না। এই জন্য কোরবানি দেওয়ার ক্ষেত্র ভালোটা দেওয়া, ভালোটা বাছাই করে, কোনো অন্যান্য চিন্তাধারা মাথায় এই না কোরবানি না দেওয়া, খারাপ দেওয়া, দুর্বল দেওয়া, এরকম না করা। জন্তু জানোয়ার কেমন হওয়া, এটা হৃষ্টপুষ্ট হওয়া, ল্যাংরা, খোরা, কানা, এগুলা না দেওয়া। যেমন কান, গরুর কান এবং লেজ, এটা যদি 1/3, 3 ভাগের 1 ভাগ অথবা এর বেশি যদি কাটা থাকে, এটা দ্বারা কোরবানি হবে না। কয় ভাগ? কান এবং লেজ 3 ভাগের 1 ভাগ অথবা এর বেশি যদি কর্তন করা থাকে, কাটা থাকে, তাহলে এটা দ্বারা কোরবানি হবে না। আবার যদি এইরকম হয় জন্তুটা 3 পায়ে হাঁটে, আরেক পা জমিনে ভর করতে পারে না, এটার দ্বারাও কি হবে না? কোরবানি হবে না। অনেক সময় দেখা যায় একটু খোরায় খোরায় হাঁটে। যদি এইরকম হয়, যেই জায়গায় ঘরের মধ্যে, গোয়াল ঘরের মধ্যে গরু রাখছে, ওই জায়গাতে কোরবানি যেই জায়গায় করবে, ওই জায়গায় সে নিজে হাইটা না যাইতে পারে, ওই জাতীয় জন্তু দ্বারা কোরবানি করা কি নিষেধ করা হয়েছে। এটা হলো যে দাঁত নাই, বয়স হয়ে গেছে, যদি এরকম একটা দাঁত পড়ছে অথবা একাধিক দাঁত পড়ে গেছে, খাবার চিবাইতে পারে না, খাইতে পারে না, এই জাতীয় জন্তু দ্বারাও কোরবানি দেওয়া কি নিষেধ। অন্ধ, যদি কোনো জন্তু যারা অন্ধ হয়, চোখে দেখে না, যেই জায়গায় নিয়ে যাবে জায়গা না দেখে, এটা দ্বারাও কি হয় না? কোরবানি হয় না। একটা জন্তু ক্রয় করছে, বাজার থেকে যখন ক্রয় করে কোরবানির জন্য কিনে নিয়ে আসছে, এটা ভালো, লাখের থেকে নামার পরে ল্যাংরা হয়ে গেছে, পা ভেঙে গেছে, এরকম হয় না? এটাও যদি কোরবানির জায়গায় যাইতে না পারে, এটা দ্বারা কোরবানি করা কি নিষেধ। আর কোরবানির গোশত, অংশীদারে যখন কোরবানি দিবে, অংশীদারে কোরবানি দিলে কোরবানির গোশত কাইল করে, ধারণা করে, অথবা কোনো পাতিল করে মাইপা, পাত্র করে মাইপা দেয়, এটা কি নিষেধ। এটা পাল্লা ওজন করবে, কারণ কোনো জায়গায় থাকবে গোশত, কোনো জায়গায় হাড্ডি, হাড্ডির ওজন কম হবে, গোশতের ওজন বেশি হবে। এই জন্য কারো জায়গায়, কারো ভাগে, কারো মাপে গোশত কম যাবে, পরিমাণে কম হবে, এটাও কি নিষেধ। কোরবানির গোশতকে 3 ভাগে বন্টন করা। কয় ভাগে? কয় ভাগ? 3 ভাগ বন্টন করা, এটা হলো সুন্নত। আমরা তো অনেকে মনে করি যে আমি এককভাবে একটা গরু কোরবানি দিছি, সমাজে 2 কেজি 5 কেজি দিয়া দিলাম, শেষ। এটা হয় না, সুন্নত আদায় হয় না। আপনার যদি এতই ক্ষুধা থাকে, পুরাটাই খেয়ালাম, সমস্যা নেই। যদি সুন্নতের উপর আমল করতে যান, আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, মুহাব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসে। আল্লাহ রসুলের সুন্নত হলো গোশতকে 3 ভাগে বন্টন করা, আর আমি এই 3 ভাগে বন্টন করলাম। আল্লাহ রসুল বলেন, এটা করার দ্বারা সে আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসে, আমি ওয়াদা দিতেছি, সে আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। রসুলের সাথে জান্নাতে গেলে কোনো টেনশন আছে? এই জন্য সর্বক্ষেত্রে রসুলের সুন্নতকে প্রাধান্য দেওয়া। আমরা অনেক সময় দেখা যায় যে সামাজিক বিষয়টাকে গুরুত্ব দিই, অথবা পারিবারিক বিষয়, যতগুলা মাসালা বললাম কোরবানির ক্ষেত্রে আমরা পারিবারিকভাবে এইভাবে দিয়ে আসছি, কিন্তু শরীয়ত কি বলে, দিনের ক্ষেত্রে, প্রতিটা আমল করার ক্ষেত্রে ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, এই বিষয়গুলো খেয়াল রাখা।
আমি যে ভুলের উপর ছিলাম, আমার বাবা মা এইভাবে করে আসছে, এই জন্য আমি করি, এই ভুল না করা। এটা তো হিন্দুয়ানি রেওয়াজ। মূর্তি পূজা করে বা অন্যান্য যা কিছু তারা করে, বহু পূজা, সব কিছু তারা করে। কেন করে? যতজনকেই জিজ্ঞাসা করা, বাবারা করে আসছে, পূর্বপুরুষ করে আসছে, বেশিরভাগই উত্তরটা এরকম আসে, পূর্বপুরুষ করে আসছে, এই জন্য আমরা করি। কিন্তু আসলে এটার কোনো ফিডব্যাক আছে কিনা, এটা ভবিষ্যৎ কি, এটা করার দ্বারা লাভ কি, ক্ষতি কি, এই বিষয়টা মূল্যায়ন করে না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে শরীয়ত কি বলে, কোরআন সুন্নাহ কি বলে, ওই দিকে খেয়াল করে কোরআন সুন্নাহ অনুযায়ী চলা, ইবাদত করা। আর যদি আমি আমার মন মতো করি, তাহলে কোরবানি কি হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। শরীক যে আমরা নিব, শরীক নেওয়ার ক্ষেত্রে কোরবানিতে খুব কেয়ারফুল, সতর্কতার সাথে। কেন? এখানে 7 শরীকে কোরবানি দিলে 7 শরীকের টাকা ইনকাম এটা হালাল হইতে হবে। কি হইতে হবে? ওই যে বললাম যে অনেকগুলো হাদিস আছে শরীকের ক্ষেত্রে, যে এককভাবে দেওয়া উত্তম না শরীকের সাথে দেওয়া উত্তম। হাদিসে এককভাবে উত্তমের কথা কেন আসলো? কেন? যাতে করে 7 জনের মন টেন্ডেন্সি, মন মানুষের একরকম থাকে, নিয়ত থাকে একরকম, অর্থের মধ্যে গরমিল থাকতে পারে, এই জন্য এককভাবে দেওয়ার কথা বলছে। এখন যদি অংশীদার আমরা কোরবানি দেই, প্রত্যেকটা অংশীদারকেই যখন বাছাই করব, দেখে শুনে বাছাই করব। এবং যদি কারো টাকা হারামও থাকে, কি থাকে, হারামও থাকে, যদি ওই ব্যক্তি এই কোরবানির জায়গা তার অন্য কোনো সোর্স থাকে ইনকামের, হালালভাবে, কোনোভাবে ঘুষ খায়, দুর্নীতি করে, এটা তো তার হারামই। অন্য জায়গা তার মূল যে বেসিক যে বেতন থেকে যেই টাকা আসে, যদি ওইটা দেয়, বাড়ি ভাড়া পায় ওই জায়গা থেকে যা দেয়, ব্যবসার অন্য জায়গা থেকে আসে, ওই টাকাটা যদি দেয়, তাহলে ওই ব্যক্তির সাথে কি করা যায়, কোরবানি করা যায়। আর যদি মনে করে সুদের টাকাটা দিলাম, তাইলে হয়? এই বিষয়ে খেয়াল রাখা। এই জন্য হালাল টাকাটা, উত্তম জিনিসটা কি করা, দেওয়া কোরবানির ক্ষেত্রে। এই জন্য অংশীদার যারাই হবে তারা যেন এই বিষয়টা খেয়াল রাখে, যে আমার কারণে আমার অন্য 6 শরীকের কোরবানি যেন নষ্ট না হয়। আমার যদি হারাম টাকা থাকে, হারামদার পক্ষে কখনো আমরা বলি না, এটা পক্ষে ফতুয়া দেই না। এটা যদিও থাকে, এটা অন্য জায়গায় খরচ করে, ব্যয় করে, এই জায়গায় কি দেওয়া, একবার নিরেট খালেস টাকাটা কি করা, দেওয়া। তাহলেই কি হবে, কোরবানি কবুল হয়ে যাবে। আরেকটা মাসালা, যেটা আজকেও 2-3 জনে ফোন দিছে, কোরবানি আর আকিকা একত্রে করা যায় কিনা, কোরবানি আর আকিকা একত্রে করা যাবে কিনা, কি বলেন? আমরা করবো, কোরবানি আকিকা দিলে হইব? এই যে আজকেও একাধিক জনে ফোন করছে, কোরবানি এবং আকিক, কোরবানি যে জন্তু আমরা জানি ছেলেদের জন্য, ছেলের জন্য 2টা খাসি বা 2টা বকরি আকিকা দিতে হয়, মেয়ের জন্য একটা। কোরবানির যে কোরবানি গরু দিলে একটা গরু। কোরবানিতে আমরা 7 শরীকে কোরবানি দিই। কয় শরীকে? 7 শরীকে। এই জায়গায় যদি কেউ চায় আমরা 4 শরীক দিব কোরবানি আর 3টা দিব আকিকা, হবে? হবে নি? কে হবে না? অবশ্যই হবে। যদি এরকম হয় 7টা নামের মধ্যে 6টায় আকিকার হয়, একটা কোরবানি হয়, তাও কি হবে? অর্থাৎ কোরবানির সাথে আকিকা দেওয়া যায়। কোরবানির সাথে কি করা যায়? আকিকা দেওয়া যায়, সন্দেহ নেই। এটা দিতে পারবে, কোরবানির সাথে আকিকা দিতে পারবে। আকিকার গোশত সবাই খাইতে পারবে, আকিকার গোশত সবাই খাইতে পারবে। সমাজের রেওয়াজ আছে বাবা মা খাইতে পারে না, বাবা মা খাইলে বিপদ আসে, এগুলা মহিলাদের ভুল ধারণা, এটা করা যায় না। সবাই খাইতে পারে আকিকার গোশত। আর কেউ যদি মান্নত করে, কি করে, মান্নত অথবা ওসিয়ত, বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে যে আমার সম্পদ থেকে আমার নামে কোরবানি দিবা, আমার পক্ষ থেকে কোরবানি দিবা, এটা হলো কি, ওসিয়ত। বাবার যদি সম্পদ থাকে, ওই সম্পদ থেকে সন্তান কোরবানি করবে। আর হলো মান্নত, কোনো বিপদে পড়ছে, বিপদের জন্য মান্নত মানছে আমি একটা কোরবানি করব। কি করব? কোরবানি করব। কোরবানি একটা, যেটা ওয়াজিব কোরবানি, আর একটা হলো ওসিয়ত, একটা হলো মান্নত, 3টা জিনিস, একটা আকিকা, 4টা। তা আকিকার গোশত, কোরবানির গোশত সবাই খাইতে পারে। মান্নত আর ওসিয়ত, এই 2টার গোশত যারা কোরবানি দিবে তারা কি করতে পারবে না, খাইতে পারবে না। এই গোশতটা কি করবে? গরিব অসহায় মিসকিনকে দান করে দিবে। বুঝে আসছে? মান্নত ওসিয়ত, মান্নত
ওসিয়ত। এই কোরবানি দুইটার গোশত যারা কোরবানি করবে তারা কি করতে পারবে না, খাইতে পারবে না, এটা তারা দান করে দিবে। কোরবানির গোশত, চামড়া, হাড্ডি, চর্বি, এটা কোনো কিছু বিক্রি করা যায় না। কি করা যায় না? বিক্রি করা যায় না। অনেক সময় দেখা যায় যে অনেক বাড়িতে দেখা যায় যে ঈদের পর পরই সপ্তাহখানিক 15 দিন পরে দেখা যায় যে চর্বি কেনার জন্য আসে। গরু কিনছে ইন্ডিয়ান গাবি, এটার মধ্যে চর্বি হয়ে গেছে বেশি, অথবা দেশি অস্ট্রেলিয়ান গরু ক্রস, এটার মধ্যে চর্বি বেশি। তো এই চর্বি তারা রাইখা দিছে। কি করছে? রাইখা দিছে চর্বি। এখন ঈদের পরে যখন আসছে চর্বি কেজি হিসেবে কিনা নিতেছে, বিক্রি করছে। এই বিক্রি করাটা কি না জায়েজ না, বৈধ না। হ্যাঁ, যদি কেউ বিক্রি করেই ফেলে রাখছে, এটা কি করব? এই বিক্রি করার টাকা এটা কি করতে হয়? সদকা করে দিতে হয়, গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। চামড়া, চামড়া যদি কেউ চায়, অনেক আরেকটা মাসালা, অনেকের বাবা মা গরিব, সন্তান বড় লোক, সন্তান অনেক টাকা পয়সা, আলাদা আলাদা খায়, বাবার চুলাও আলাদা, সন্তানের চুলা আলাদা। বাবা মা কোরবানি দিতে পারে না, সন্তান কি করছে? কোরবানি দেয়। তো এই জায়গা থেকে সন্তান যদি চায় বা দেয়, চামড়া বিক্রি করছে 500 টাকা, চামড়া বিক্রির টাকাটা বাবা মাকে দিয়ে দেয়, এটা কি হবে না? জায়েজ হবে না, দিতে পারবে না। চামড়াটা বিক্রি করার পর গরিব, অসহায়, এতিম, মিসকিনের হক হয়ে যায় এটা। এটা তখন যেই ব্যক্তি কোরবানি দেয় অথবা কোরবানি দেওয়ার সামর্থ্য যারা রাখে তাদের কারোই এটা ব্যবহারের অনুমতি নেই, এটা সদকা করে দিতে হয়। এবং হাড্ডিও যদি বিক্রি করে, এভরিথিং, সব কিছু বিক্রি করার পরে যদি কোনো কিছু বিক্রি একান্তই করে, এটা কি করতে হয়? সদকা করে দিতে হয়, দান করে দিতে হয়। এটা কোনোভাবেই ব্যবহার করা যায় না। হ্যাঁ, কোরবানির চামড়া যদি কেউ দাবাগত করে লবণ দিয়ে এটাকে শুকিয়ে জানামাজ হিসেবে ব্যবহার করতে চায়, বিছানায় দিতে চায়, এটা দিতে পারবে। এটা যদি সে ব্যবহার করতে চায় তাও ব্যবহার করতে পারবে। কিন্তু যদি এটা বিক্রি করে ফেলে, এই টাকা খরচ করা তার জন্য কি নাই? অধিকার নাই, খরচ করতে পারবে না। কোরবানির গোশত, এটা যারা আমরা বসবাস করি, পাশে হিন্দু আছে, বৌদ্ধ, খ্রিস্টান আছে, এদেরকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কোরবানির গোশত এদেরকে দেওয়া যাবে। কেন দেওয়া যাবে? এদেরকে দেওয়া এই জন্যই যাবে যেন তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা যায়, ডাকা যায়। এটার প্রতি যারা আকৃষ্ট হয়, ইসলামের দিকে তারা ঝুঁকে, ইসলাম ধর্ম গ্রহণ করে, এই জন্য তাদেরকে কি করা যাবে? কোরবানির গোশত দেওয়া যাবে। কোরবানির গোশত কতদিন রাখা যাবে? কতদিন রাখা যাবে? যতদিন মন চায় ততদিন রাখে আপনি কি করেন? খাইতে পারেন, এটাতে সমস্যা নাই। কোরবানি হাদিসে আসছে, মুফাসসিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম লেখেন যে কোরবানির গোশত এটা সবাই তো খাইতে পারে, যারা সমর্থবান, যারা কোরবানি দেয়। অন্যান্য সময়ে তারা 800, 1000, 1200 টাকা গরুর গোশত ক্রয় করে খাইতে পারে। গরিব যারা, তাদের এই বছরে একবারই সুযোগ হয় কোরবানির গোশত খাওয়ার, কারণ নুন আনতে ফান্তা ফুরায়। গরুর গোশত কিনে খাওয়ার কল্পনাও তারা করতে পারে না, কিনে খাওয়া তো দূরের কথা। এই জন্য এই সময় আমরা যেহেতু কোরবানি করছি আল্লাহর জন্য, আল্লাহ বলেন গোশত চাই না, হাড্ডিও চাই না, কিছুই চাই না, রক্ত চাই না, আমি চাই যে তাকওয়া। তুমি কোরবানিকে মানুষকে দেখানোর জন্য করলা না আমার জন্য করলা? আমার জন্য যদি করে থাকো তাহলে এটা আমার রাস্তায় খরচ করতে, ব্যয় করতে হিসাব কিসের? গরিব অসহায়কে এই দিন যতটুকু অ্যাবিলিটি, সামর্থ্য অনুযায়ী দেওয়া, যে আপনার সবটাই দিয়া দেন, এটাও আমি বলি না। আপনাদের সবটা খাইতে পারেন, এটাও খান, নিষেধ নাই। কিন্তু এই দিন যেন আমরা কি করি? নিজের হাতকে প্রশস্ত করে দিই। গরিব অসহায়কে যেন আমরা কি করি? এই দিন আমরা দান করি। এই দিন যেন এমন না হয় আমরা মানুষকে দেই না, এমন যেন না হয়। অনেকে গত বছরও কোরবানি ওয়াজিব ছিল, এর আগের বছরও কোরবানি ওয়াজিব ছিল, এই বছরও ওয়াজিব, কিন্তু বিগত বছরগুলাতে কোরবানি দিতে পারে না। এখন যদি চায় যে বিগত বছরও কোরবানি আর এই বছর কোরবানি দুইটা একসাথে দিতে পারবো কিনা, যদি কোরবানি কেউ করে তো বিগত বছর কোরবানি তার এই জায়গায় আদায় হবে না, এই বছর কোরবানি কি তার আদায় হবে। অর্থাৎ যেই বছর আসছে রানিং, এটার কোরবানি তার আদায় হবে। এই জন্য কোরবানির যত মাসলা মাসাইল আছে আমরা ইনশাল্লাহ জেনে নেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হলো
কেউ যদি গরু ক্রয় করে, অর্থাৎ কোরবানি জন্তু ক্রয় করলো, কেনার সময় চিন্তা নিয়ত যদি এইরকম থাকে যে আমি এককভাবে কোরবানি দিব, এককভাবে কোরবানি দিব, পরবর্তীতে যদি সে শরিক নিতে চায় নিতে পারবে কিনা, বুঝে আসছে না? গরিব অসহায় কোন গরিব যদি, এই জায়গা মাসালা গরিবের জন্য কঠোর, কোন গরিব যদি গরু কোরবানির জন্তু ক্রয় করে এককভাবে কোরবানি দেওয়ার জন্য, পরবর্তীতে সে চাইলেও অংশীদার শরিক কি করতে পারবে না, নিতে পারবে না, কারণ এটা তার জন্য ওয়াজিব না, এটা মানত। এটা কি মানত, সে চাইছে, ইচ্ছা করছে কোরবানি করতে, কোরবানি করবে। আর সমর্থবান ধনী ব্যক্তি যদি চায় যে গরু ক্রয় করার সময় আমি কিনলাম, পরবর্তীতে আর্থিক ক্রাইসিসের সমস্যা পড়ে গেছি, একজন দুইজন আমি অংশীদার নিব, সে কি করতে পারবে, নিতে পারবে, কিন্তু প্রতি অংশের ভাগের পরিমাণ কি হইতে হবে, সমান সমান পরিমাণ, কম হইতে পারবে না। যদি কম হয় তাহলে কারো কোরবানি কি হবে না। এই জন্য অংশীদার, আবারও বলি, অংশীদার আমরা যাদেরকে নিব, অংশীদারকে ভেবে চিন্তে দেখে শুনে নিব, আর সবার অর্থ এই জায়গা সমান থাকবে, কেউ কম দিলাম কেউ বেশি দিলাম এটাও হবে না। আবার গোস্ত বন্টনের ক্ষেত্রে কাউকে কম দিলাম আমি বেশি নিলাম, 4টা খুরা আমরা পায়, 4টা নলি আছে না, যে ঠিক আছে এটা আমি পছন্দ করি আমি 4টা নিয়ে নিলাম, এরকমও যেন না হয়। যদি অন্য শরিকরা বলে ঠিক আছে এটা তুমি নিয়ে নাও, তাদের স্বতঃস্ফূর্ত আগ্রহে ইচ্ছায় খুশি হয়ে যদি দেয় তাহলে এটা নেওয়া যাবে। আর যদি এইরকম ভাবে না দেয় তাহলে এটাকে 7 ভাগ করেই কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরবানির সঠিক মাসালা জেনে কোরবানি করার তৌফিক দান করে, বলেন আমিন।